আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো চিকেন রোস্ট। দেখাই যাচ্ছে। আর এর জন্য আমাদের যা, যা লাগবে এখানে আমি লিখে দিছি সবগুলো উপকরণ। কিছু উপকরণ বাদ গেছে যেগুলো আসলে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর ১ম এ হচ্ছে আমি মুরগিটা হলুদ আর লবণ দিয়ে মাখায় নিব। মাখায় একটু সময়ের জন্য রেখে দিব। এখানে আমি ৭০০ গ্রাম ওজনের একটা মুরগি নিছি ৪ পিস করে। আর না, এটা বিয়েবাড়ির রোস্টের মতো হইতে যাচ্ছে না। এটা জাস্ট আমি আমার মতো করে বানাচ্ছি। কারণ বাবুর্চিদের হাতের মজা আলাদা থাকে। এটা হচ্ছে আমি ভালোভাবে মাখায় এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমরা মসলাটা করে নিব। এখানে হচ্ছে আমি ৪ টা পেঁয়াজ আর হচ্ছে ৮ টা কাজু বাদাম আর সামান্য কয়েকটা কিসমিস নিয়ে ব্লেন্ড করে নিছি আগে। আলাদা, আলাদা করে না করে একবারে ব্লেন্ড করে নিছি। আর এর মধ্যে আমি গরম মসলা দিয়ে দিচ্ছি। গরম মসলাটা আমি লিখে দিছি ১ম এই যে কি, কি গুঁড়া করে নিছি। আর এখানে হচ্ছে ১ টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিব রসুন বাটা। রসুন বাটাটা আমি বেশি করে দিচ্ছি। এটা আপনারা ২ চা চামচ ধরতে পারেন। আর এখানে দিচ্ছি আদা বাটা। আর দিব হচ্ছে জিরা বাটা। আর এখানে আমি হচ্ছে আড়ঙের টক দইটা ইউজ করছি। এখানে আমি ৩ টেবিল চামচ টক দই নিয়ে নিব। আপনারা চাইলে যেকোনো টক দই ইউজ করতে পারেন অথবা লেবুর রসও ইউজ করতে পারেন। তবে টক দইটা দিলে থিকনেস টা ভালো হয় গ্রেভির। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে মিক্স করলে ভালো হবে। তাইলে সবগুলা উপকরণ একসাথে মিশে যাবে। আর রোস্টে হচ্ছে গুঁড়া দুধ বা তরল দুধ ২ টা ইউজ করা যায়। আমি এখানে তরল দুধটা ইউজ করব। বাট এখানে দেখানো হয় না এজন্য আগেই বলে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিছি আর ৪ টা কাঁচামরিচ নিছি। একটু সামান্য ফেড়ে নিছি মাথার দিকে। আর এখানে ১ টেবিল চামচ নিচ্ছি চিনি, ২ টুকরা দারচিনি। আর এখানে লাগবে হচ্ছে টমেটো সস। আর এই যে গুঁড়া দুধ চাইলে ইউজ করতে পারেন অথবা তরল দুধও ইউজ করতে পারেন। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিছি আগেই। এরপরে আমি মুরগিগুলাকে হালকা করে ভেজে নিব। তো এইজন্য মুরগিগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন। আমার খুব বেশি কড়া ভালো লাগে না। এজন্য আমি হালকা করে ভাজবো। সো এটাকে হচ্ছে আমি উল্টায় দিচ্ছি ২ মিনিট পরে। একটু লেগে, লেগে ধরতেছিল আর একটু ডিফিকাল্ট বড়, বড় সাইজের মুরগি উল্টায় দেওয়া। এই যে দেখেন এটা উল্টাইতে চাইতেছে না। ওকে। এটা হচ্ছে আমি একটু সময় নিয়ে ভেজে নিছি ৫-৬ মিনিটের মতো যেন মুরগিটাও একটু সিদ্ধ হয়ে যায়। এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেয়ার পরে আমি এই কড়াইয়ের মধ্যেই পুরা রোস্টটা রান্না করব। মুরগিটা তোলা হয়ে গেলে এর ভেতরে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন অথবা ঘিও ইউজ করতে পারেন। আপনাদের ঘরে যেটা থাকে আরকি। এর মধ্যে আমি দারচিনিটা দিয়ে একটু ভেজে নিব গরম তেলের মধ্যে। আর তারপরে আমি এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি আমি পুরাটা দিব না। আমি কিছুটা রেখে দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। যেটা আমি পরে রোস্ট হয়ে গেলে তার উপরে দিব। আর এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। এটাকে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিছি। ভেজে একদম ব্রাউন হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি গোলানো মসলাটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে চুলার জালটা একটু কমায় দিতে হবে। না হলে মসলাটা আরকি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাতে আমি হালকা একটু পানি ইউজ করছি। মানে বাটিটা ধুয়ে যতটুকু পানি হয় আরকি ততটুকু পানি এর ভেতরে দিয়ে দিছি যেন মসলাটা পুড়ে না যায়। এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে এটাকে আমি একটু সময় রেখে তারপরে ঢেকে দিচ্ছি। সাথে, সাথে ঢেকে দেইনি। সো ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। যেন টমেটো সসটা ভালোভাবে মিশে যায়। মানে আস্ত, আস্ত টমেটো সস যেন না থাকে আরকি ভেতরে। এজন্য ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আবার ঢেকে দিব। আমি পুরাটা সময়ই ঢেকে, ঢেকেই কষাইছি। এখানে আমি ৪-৫ মিনিট আবার কষায় নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একদম মানে পানিটা টেনে নিয়ে তেলটা বের হয়ে গেছে। সো এখন হচ্ছে মানে নিচে একটু লেগে ধরছে আরকি। এটাকে ভালোভাবে মিক্স করে তারপরে এর ভেতরে আমি ভাজা মুরগিগুলা দিয়ে দিব এবং মুরগি দিয়ে আমি মসলাটাকে আবার কষাবো। বেশ কিছুক্ষণ সময়ের জন্যই কষাবো। এর ভেতরে আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি। তো মুরগিগুলা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন প্রতিটা মুরগি
গায়ে মসলাটা লেগে যায়। না হলে দেখা যাবে যে মুরগির ভেতরে মসলাটা ভালোভাবে ঢুকবে না। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এটার ঢাকনাটা দিয়ে এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নিছি। রান্না করে নিয়ে এটাকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এর মাঝখানেও আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। না হলে এই যে আমার লেগে ধরছিল আপনাদেরও মানে লেগে ধরবে না নাড়াচাড়া করে দিলে। আর এর মধ্যে আমি ২ কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিচ্ছি। কারণ আমার মসলা প্লাস মুরগিটা কষানো হয়ে গেছিল। এটাকেও আমি একদম মিডিয়াম আঁচে ঢেকে ১৫ মিনিটের মতো রান্না করব। আর মাঝখানে আমি একবার এই যে এরকম কনসিস্টেন্সি তে চলে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ আর চিনিটা দিয়ে দিব। দিয়ে তারপরে আবার ৬ থেকে ৭ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়েই রান্না করব। ঢাকনা খুলে রান্না করব না। ঢাকলা ঢাকনা খুলে রাখলে দেখা যাবে যে মসলাটা ভালোভাবে ঢুকবে না মুরগির মধ্যে আর মুরগিটাও সিদ্ধ হবে না। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢেকে দিব। আর উল্টায় পাল্টায় দিলে দেখা যাবে যে মুরগির সব দিক দিয়ে মসলা ঢুকবে। এজন্য উল্টায় পাল্টায় দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে আমি আরো ৭ মিনিটের মতো রান্না করব। রান্না করার পরে এটা দেখতে এরকম লাগবে। একদমই পানিটা টেনে নিয়েছে, তেল উঠে গেছে উপরে। আর ঝোলটা একদম গায়ে আছে। মানে খুব বেশিও না, আবার একবারে শুকায়ও যায় নাই। এখন এর মধ্যে এই যে দেখেন কনসিস্টেন্সিটা এরকম। এর মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দিব। দিয়ে এটাকে প্রায় ১৫ মিনিটের মতো রেখে দিব চুলার জালটা বন্ধ করে। আর তারপরে শুধুমাত্র এটাকে সার্ভ করতে হবে। এরপরে আর কিছু করতে হবে না। আর আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন উপরে ফ্লেভার এর জন্য। আমি দেই নাই। এই তো আল্লাহ হাফেজ।